খেতে বসে গেছো? তোমার বাবা মা তোমাকে কিছু শেখায়নি? বাড়ির সবার খাবার পর বাড়ির বউদের খেতে হয়, সেটা তুমি জানো না? আমার ছেলেকে কিভাবে ভুলিয়ে বাড়িয়ে বিয়ে করেছে কে জানে। ভিখারি মেয়ে কোথাকার, যত সব। হ্যাঁ, কি করছিস? তোর বৌমা তো খুব ভালো, আর আমার বৌমার কথা আর বলিস না। মা, এই নেন আপনার জল। হুট করে ঘরে ঢুকে পড়লে কেন? কারো ঘরে ঢুকতে হলে পারমিশন নিয়ে ঢুকতে হয়, সেটা তুমি জানো না? তোর বাবা মা কিছু শিখায়নি? কিরে, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? হ্যাঁ মা, আমি একটু বন্ধুদের সাথে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, যা। জলটা দাও, আর এরপর থেকে যেন এরকম ভুল আর না হয়। যাও এখান থেকে। মা, ও বলছিল ওর শাড়িগুলো সব পুরনো হয়ে গেছে, ওরে কি একটা শাড়ি কিনে দেবো? বিয়ের পর ওর বাবার বাড়ি থেকে কি ওকে একটাও শাড়ি দেয়নি যে তোকে এখন শাড়ি কিনে দিতে হবে? তুই একটা শাড়িও কিনে দিবি না। ওর বাবা এসে যখন দেখবে ও ছেঁড়া শাড়ি পরে হাঁটতেছে, তখন ওর বাবা ঠিকই ওকে শাড়ি কিনে দেবে। ওর পিছনে একটা টাকা নষ্ট করারও কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেটা বলবো আমি সেটাই শুনবো। কি গো, কি হয়েছে তোমার? হাত ছাড়ো। তুমি যে আমার পাশে বসছো, তোমার মা কি সেটা জানে? তুমি যে আমার হাতটা ধরছো, তুমি কি তোমার মার অনুমতি নিয়ে এসেছো? এই চার দেয়ালের ভেতরে তোমার যত পুরুষত্ব, এখানে বসে তোমার সাথে গল্প করো, হাত ধরো, তোমার যা মন চায় তুমি তাই করো, কিন্তু এই চার দেয়াল থেকে বের হলে তুমি আমারে আর চেনো না। যখন আমারে সবাই কত অপমান করে, তখন তুমি একটু আমার পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারো না? তোমার কি একটু লজ্জা করে না? সব ছেড়ে আমি তোমার হাত ধরে চলে এসেছি। আমি বাড়িতে সবার মন জুগিয়ে চলার চেষ্টা করি, সারা দিন কাজ করি, তার বিনিময়ে আমি কি পাই? মুখ ঝামটা, কারো অপমান, কারো অবহেলা। সবাই আমার অবহেলা করলেও তুমি যদি আমার একটু পাশে থাকতা, তাহলে আমি নিজের একটু সান্ত্বনা দিতে পারতাম। কিন্তু তাও না, তুমিও সবার মতন আমার অবহেলা করো, অপমান করো। যেদিন তুমি সবার সামনে আমাকে সম্মান করতে পারবে, সেদিন তুমি এসে আমার এই হাতটা ধরবে। আমি ভুল করেছি তোমার মতন একটা কাপুরুষকে বিয়ে করে, আমি ভুল করেছি।